বাংলাদেশের মানুষের আসলে সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা খুব কম। এদেশের মানুষকে দরকার ছিল 5 আগস্টের পর থেকে প্রশিক্ষণ দেওয়া। এই যে রাষ্ট্র সংস্কার করার জন্য ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, ব্যক্তি সংস্কার করার জন্য কোনো কমিশন কেন গঠন করা হলো না? এইখানে আমরা যা ব্যক্তিরা যারা বসে আছি, আমাদের আচরণ কি ঠিক আছে? নাই তো। দ্বিতীয়ত, যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি বা এখনও করছি, আমি বারবার বলছি একটি গণ অভ্যুত্থান হয়েছে, হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। এখন আপনি কেন প্রতিদিন বলেন যে আরেকটি গণ অভ্যুত্থান হবে? কার বিরুদ্ধে অভ্যুত্থান করবেন? মশহুর যেটি বলল যে আমার পোস্টে আমি এখন দেখি শুধু আওয়ামী লীগ গালি দেয় আমার পোস্টে, আমি চেক করি। আপনার পোস্টে নিশ্চয়ই দেখছেন, মশহুরের পোস্টে, আপার পোস্টে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগ এখন কিন্তু ব্যাপক সক্রিয় হয়েছে ফেসবুকে। এখন কিন্তু আওয়ামী লীগ এতটা তৎপর আপনি কল্পনা করতে পারবেন না। তো ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তখন কি করবেন? এখন তো আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে, মানে আওয়ামী লীগ একমাত্র ফিরে আসাই মনে হচ্ছে এমন অবস্থা যে আমাদের ভিতরে একতা ফিরিয়ে আনবে। তাই তো, মানে আওয়ামী লীগ ফিরে না আসলে আমরা কে এক হব না। তার মানে কি? তার মানে আওয়ামী লীগ ফিরে আসা দরকার। আপনারা তো এইভাবে ঝগড়াঝাটি করে মারামারি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। যদি আসলেই আওয়ামী লীগকে নাই করতে চান তাহলে আমাদের এক থাকতে হবে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি আজকে আমরা ক্ষমতার দ্বন্দ্বে এতটাই লিপ্ত হয়েছি যে আমার এই দাবি, তার ওই দাবি, এইটা পূরণ না হলে নির্বাচনে যাব না। আরে ভাই, তুমি কি গণ অভ্যুত্থানের আগে কইছিলা যে এই দাবি মানতে হবে, এই কারণে গণ অভ্যুত্থান হচ্ছে? গণ অভ্যুত্থান কি আসমান থেকে আইছে? আজকে কোটা সংস্কার আন্দোলন মশহুর খুব কষ্ট করে উচ্চারণ করলো, থ্যাংক ইউ, কারণ সে আমার সাথে জেল খেটেছে। কিন্তু সে যে করে বলছেন কেন সে তো আসতেছি, সে যে দলে যোগদান করেছে, ওই দলের অধিকাংশ নেতাই কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু উত্থান। আমরা একসাথে সংগ্রাম করেছি। আজকে 2 জন ছাত্র প্রতিনিধি আছে। এই ছাত্র প্রতিনিধি কোন দলকে সমর্থন করে মোটামুটি সবাই বোঝে। কোটা সংস্কার আন্দোলন শব্দটা ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। তাহলে আপনি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? সেই হাসিনার কাছে, সেই দিল্লির কাছে, সেই একপাক্ষিক চেতনার কাছে? আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যেভাবে আসলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করা দরকার ছিল, আমরা তো পারি নাই। এই কারণে আজকে স্লোগান হচ্ছে একটা শিবির ধর, একটা লীগ ধর, বা একটা ছাত্র দল ধর, আর ধরে জেলে ভর বা জবাই কর, যেটাই হোক না কেন। আজকে আমার মনে হয় যে বাংলাদেশকে যদি আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের ভিতরে একতা দরকার। কিন্তু সেই একতা আমরা আনতে পারছি না। ভাই আরেকটি কথা বললেন আমার বক্তব্যকে কেন্দ্র করে। দেখেন, আমি কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে এবং ইসলামিক দলগুলোর নেতাদের যে বক্তব্য, এটা কিন্তু পজিটিভ জায়গা থেকে বলেছি, আপনি নেগেটিভ ভাবে নিয়েন না। যে হুজুর বলেন বা আপনার আলেম বলেন বা নেতা বলেন, আপনার যখন ওয়াজে ঠান্ডা মাথায় মানুষকে বোঝাইতে পারছে, তাহলে আপনার যেখানে সমাবেশ হচ্ছে সেখানে কেন পারবে না? আপনি বলেন অস্থিরতাকে ইসলাম সমর্থন করে? দাবি দাওয়া আদায়ের জন্য বজ্রকণ্ঠে আপনাকে বক্তব্য দিতে হবে। অস্থিরতা কিন্তু অস্থিরতা ইসলাম সমর্থন করে না, কারণ মানুষ যখন অস্থির হয়ে যায় বলছে দাবি দাওয়া আদায়ের জন্য আপনাকে বজ্রকণ্ঠে আওয়াজ দিতে হবে। আচ্ছা, ওয়ারাব্বুকা ফাকাব্বির, আচ্ছা, তোমরা তাকবীর ধ্বনি করো। আচ্ছা, সুতরাং আপনাকে আপনার সব জায়গায় নরম নরম কথা বলবেন, আলেমরা সব সময় মিউ মিউ করে কথা বলবে, এই সংস্কৃতি তো থাকবে না। মিউ মিউ করে কেন কথা বলবেন? এজন্য আমার ভিতরে বলছি যে স্থিরতা থাকতে হবে, উচ্চারিত হয়। আচ্ছা, আপনি বলেন, আপনাকে আমি বলি, আপনি তো যে দল একসময় আপনাদেরকে বলেছে যে বাংলাদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম হবে, কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে কখনো ইসলাম কায়েম হবে না, বলেছে না? আচ্ছা, সেই দলের সাথে আজকে আপনি বন্ধুত্ব কেন করতেছেন? সেই দলের সাথে আপনি আসন ভাগাভাগি কেন করতেছেন? আপনার উদ্দেশ্য কি ইসলাম কায়েম করা নাকি ক্ষমতা? আমি আমার কথা শেষ করি, আপনারটা বললেন। ঠিক আছে, আজকে যা কিছু হচ্ছে, হ্যাঁ বললেন আপনি, আজকে যা কিছু হচ্ছে এর মূলে কিন্তু ক্ষমতা, কোন ইসলাম কায়েম না। হ্যাঁ, ইসলাম কায়েম যদি করতে চান ইসলামিক দলগুলো এক হয়ে যান, এক আল্লাহ, এক কোরআন, তাই না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শ্রেষ্ঠ নবী, সবাই তো মানি, তাই না? তাহলে আমরা ইসলামিক দলগুলোর ভিতরে এত ভাগ কেন? আবার এখন বলছেন আপনারা এক হবেন কোন প্রসঙ্গকে কেন্দ্র করে? আল্লাহকে ভালোবেসে এক হন, কোরআনকে ভালোবেসে এক হন, এক আদর্শের জায়গায় আছেন। আপনার বিরুদ্ধে যে এত বড় কথা বলেছে যে আপনারা ক্ষমতায় আসলে এদেশে কোনো ইসলাম থাকবে না, আপনি তার সাথে হাত মেলাচ্ছেন কেন? তার মানে ক্ষমতা। আজকে আমরা এই ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার মোহে আমরা অন্ধ হয়ে গিয়েছি। না, সেটি ক্ষমতার জন্য প্রতিযোগিতা বা প্রতিপক্ষ থাকবে, কিন্তু সেখানে গালাগালির যে প্রসঙ্গ, এটাই তো আমাদের মূল ফোকাস। জি, এই ক্ষমতার কারণে তো গালাগালি শুরু হয়েছে। আজকে বিএনপি বলছে এনসিপির বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে
এনসিপি জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, বা আমি বলছি এনসিপির বিরুদ্ধে, তারা বলছে আমার বিরুদ্ধে। কেন? এইটা হলো যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই অস্থির হয়ে পড়েছি। এর কারণটা কি? দেখেন, এই গণ অভ্যুত্থানে মনে করেন যে আমরা 20 জন নেতৃত্ব দিয়েছি, আপনি 19 জনকে মাইনাস করেছেন, আর একজন ক্ষমতায় গিয়েছেন, তো বাকি এই যে 19 জন তারা তো অস্থির হয়ে গিয়েছে যে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকার যেখানে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার ছিল, পেরেছে 1 বছরে? পারেন। আমি শেষ করি। আপার একটা কথা আমি বলি। আপা যেটা বললেন যে এই দেশের মুসলমানরা, জি, এই দেশের মুসলমানরা সবসময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে মালায়নের বাচ্চা বলেছে। আমি আপার সাথে ডিনাই করছি। হ্যাঁ, হয়তো 2-1টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সমগ্র মুসলমান বা ইসলামকে এই ধরনের এটা বলা মনে হয় আপার ঠিক হয়নি। আপা মনে হয় মানে সচেতন মস্তিষ্কে বলেছেন নাকি? আমি না রাশেদ, আমি যেটা বলেছি যে সেই ব্যবহারটাও করা হয়েছে রাজনৈতিকভাবে। শব্দটা হচ্ছে রাজনৈতিকভাবে এটার ব্যবহার করা হয়েছে। আপনি আপা যেটা বলছিলেন আমি লিখে রেখেছি। আমার মনে হয় আরেকটা দেখেন, আমাদের সমাজে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সমাজ যে আসলে বিশৃঙ্খল হয়ে পড়তেছে, এর আরেকটা কারণ হলো ফটোকার্ড। গণমাধ্যমে দেখেন যে আমি একটা পোস্ট লিখলাম, তারা নিউজ করে, এমন একটা হেডলাইন দেয় যে হেডলাইন পড়ার সাথে সাথে সবাই আমাকে গালি দিবে, আর গালি দিলে কি হয়? ওই নিউজের টিআরপি কিন্তু বাড়ে গালি দিলে। আমি এই কারণে দেখছি যে এক ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। মনে করেন যে তিনি মানে সচেতন ভাবেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটাই বলছি। এক্স্যাক্টলি। গণমাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা 2 জন ছাত্র উপদেষ্টাকে পেয়েছিলাম। একজন তো পদত্যাগ করেছেন, একটি দলের আহ্বায়ক হয়েছেন, আরেকজন দায়িত্বে আছেন। আচ্ছা, 1 বছর গণমাধ্যমের সংস্কার কেন করতে পারেননি? এই গণমাধ্যমের সংস্কার এই প্রসঙ্গটা রাশেদ খান